শুক্লাকে উচিত শিক্ষা দিয়ে দুনিকে কোলে নিল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রানী যখনই বেরোচ্ছিল তখনই শালিনী বলে, হ্যাঁ রে, তুই কি একা একা যাবি? তখনই রানী বলে, হ্যাঁ আমি একাই যাব। শোন না, তুই এই যে নোটসগুলো আমাকে দিয়ে সাহায্য করেছিস, কি যে হেল্প তুই আমাকে করলি, তোকে আমি ভাষায় বোঝাতে পারবো না। আর তখনই শালিনী বলে, আবার তোকে বলেছি না তুই একদম আমাকে এই থ্যাংক ইউ দিবি না, তোকে সাহায্য করতে পারলে আমারও খুব ভালো লাগে, বুঝেছিস? এদিকে রিতম দুর্জয়কে বোঝাতে থাকে যেভাবেই হোক না কেন মাথা ঠান্ডা রাখতে, এই গরমে মাথা গরম করা কিন্তু একদম চলবে না। কিন্তু দুর্জয় তখন বলে, রানীর ওপরে মাথা গরম না করে কি আর থাকা যায়? যা সমস্ত কাণ্ডগুলো করে মাঝে মধ্যে প্রচণ্ড রাগ হয়। রিতম বলে, কিন্তু তুই তো এখানে রাগ ভাঙাতে এসেছিস, এখন যদি মাথা গরম করিস তাহলে গন্ডগোলটা কিন্তু আরোই হবে। শোন, ওই তো রানী আসছে। এরপর রানী যখন আসছিল দুর্জয়কে দেখে অবাক হয়ে যায় আর বলে, কি ব্যাপার, তুমি এখানে? রিতম বলে, ও মা, আমরা আসবো না? আরে ভাই তো আসবে বলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, কখন তুমি আসবে। এর মধ্যেই দেখা যায় যে রিতম বলে, রানী এমনিতে তো খুব গরম পড়েছে, বলছি আর ঝামেলা টামেলা না বাড়িয়ে সবাই মিলে একসাথে থাকলেই তো ভালো হয়, তাই না? প্রথম থেকেই রিতম বোঝানোর চেষ্টা করছে যাতে ঝামেলাটা না বাড়ে। এরপরেই রিতম তখন বলে, ভাই তুই কথা বল, আর হ্যাঁ ডাবটা দিতে ভুলিস না কিন্তু, আমি আসছি, এখান থেকে ঘুরে আসছি। এরপর দুর্জয় ডাব নিয়ে চলে গেছে রানীর কাছে আর রানীকে দিয়ে বলে, নাও এটা খাও। রানী তখন বলে, তুমি এখানে কি করতে এসেছো? আমি তো এখানে তোমাকে দেখবো এটা ভাবিইনি। দুর্জয় বলে, তুমি কি শুরু করেছো? 2 দিন হয়ে গেল বাড়ির প্রত্যেকটা মানুষকে তুমি এইভাবে ভোগান্তিতে রেখেছিলে কেন বলো তো? কিসের এত শাস্তি তুমি আমাদেরকে দিলে? দেখো রানী, আর ঝামেলা ভালো লাগছে না, এবারে বাড়ি ফিরে চলো। রানী তখন বলে, ঝামেলা আমি করছি? দুর্জয়, তুমি এসব কি বলছো? আমি কিন্তু মোটেই কোনো ঝামেলা করিনি। ঝামেলা যদি কেউ করে থাকে তাহলে কিন্তু সেটা করেছে তোমার মা। আমাকে আর দুনিকে যেভাবে বাড়ি থেকে বার করে দিয়েছিল, আমি কিন্তু সেটা না মেনে নিতেও পারতাম, কিন্তু আমি তবুও সেটা মেনে নিয়ে তোমাদের বাড়ির স্টোররুমেই ছিলাম। দুর্জয় তখন বলে, ওটাই তো আমাদের সব থেকে বেশি আপত্তির কারণ, তুমি এইভাবে একটা বাচ্চাকে নিয়ে স্টোররুমে কাটিয়ে দিলে। তোমার এত জেদ রানী, তুমি একবারও আমাকে জানাতে পারলে না? রানী বলে, তোমাকে ফোন করেছিলাম কিনা তুমি জানো? তোমাকে যখন ফোন করেছিলাম তুমি তখন ফোনটা ধরোনি। এরপর যখন তুমি আমাকে ফোন করছিলে আমাকে পাচ্ছিলে না, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই জন্যই আমি তোমাকে চিঠি লিখে জানিয়েছিলাম। এরপরেও আর কি করতে বলো তুমি আমাকে? দুর্জয়, সবসময় কেন এভাবে আমাকে এতটা অবহেলা করো? তুমি নিজের মেয়ের কথাও ভুলে গেছিলে যে আমরা 2 দিন কোথায় ছিলাম? রিতম দা, মেজদা ভাই ওরা তো আমাদেরকে খুঁজতে যাবে বলে ঠিক করেছিল, কিন্তু তুমি এতটাই অবহেলা করেছো যে খুঁজতেও আসোনি। এর মধ্যে দেখা যায় দুনিকে আর সামলানো যাচ্ছে না। শুক্লা একা একা দুনিকে কোনোভাবেই সামলাতে পারে না। তখন খুব কান্নাকাটি করছে দুনি, আর শুক্লা বলে, কি যে করি, দুধের শিশুটা কেঁদেই চলেছে, ভালো লাগছে না। এর মধ্যেই চলে এসেছে অনিশা আর পিঙ্কি বৌদি। অনিশা তখন বলে, আন্টি তুমি কি এখন আর সামলাতে পারো বলো? আমি না তোমার জন্য একটা হেল্পিং হ্যান্ড এনেছি, ইনি হলো আয়ামাসি। আজকে থেকে দুনিকে উনিই দেখবে। ওনারা তো ট্রেনিং প্রাপ্ত, ওনারা বাচ্চাদেরকে খুব ভালোভাবে সামলাতে পারে। তুমি একবার ওনার কাছে দাও, দুনিকে দেখো, এক্ষুনি দুনির কান্না থেমে যাবে। শুক্লা তখন বলে, কি বলছো অনিশা? এরপর দেবু মনে মনে বলে, ব্যাস এটাই বাকি ছিল। সব কিছুতে কেন যে অনিশা এইভাবে এগিয়ে আসে আমি বুঝতে পারি না, সব কিছুতে ওকে কলকাঠি নাড়তেই হবে। মাধুরী তখন বলে, কি দরকার ছিল অনিশা এসব করার? আমরা তো বাড়িতে এতগুলো মানুষ আছি, তারপরেও আরেকজন লাগবে? অনিশা তখন বলে, লাগবে গো মেজো বৌদি, আরে দেখোই না আন্টি তো সামলাতে পারছে না, তোমার তো রান্না আছে, আর দেবুই তো এসব তো কোনোদিন পারবেও না এখনও, ওর তো এসব অভিজ্ঞতা নেই, তো কে আর সামলাবে বলো? সেই জন্যই তো বললাম যে ওনার কাছে একবার দাও, দেখো কি সুন্দর বাচ্চাটাকে সামলা দেবে, কোনো অসুবিধাই হবে না। কিন্তু শুক্লা বুঝতে পারে না কি করবে। অন্যদিকে মান অভিমানের পালা চলছে, কখনো দুর্জয় রাগ করছে, কখনো আবার রানী রাগ করছে। দুর্জয় তখন বলে, ডাবটা খাও। রানী বলে, ডাব তো খাচ্ছি দুর্জয়, কিন্তু এই রকমভাবে অপমানটা না করলেই পারতে। আমার তো খুব খারাপ লেগেছে, আমি এটা কখনো ভুলবো না যে তুমি আমাদেরকে খুঁজতেও পর্যন্ত যাওনি। দুর্জয় বলে, দোস্ত তুমিও কিছু কম করোনি রানী, তুমি একটু যদি মাথাটাকে ঠান্ডা রাখতে তাহলে অনেক কিছুই হওয়ানো যেত।
কিন্তু তুমিও মাথা ঠান্ডা রাখতে পারোনি। এর মধ্যে রিতম ভাবে, এই রে, আবার না ওদের মধ্যে ঝামেলা লেগে যায়। ওদের মধ্যে ঝামেলা লাগলে যে কতদিন সেই ঝামেলা চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। অন্যদিকে আয়াম মাসিটাকে দেখে দেবু আর মাধুরীর একদমই ভালো লাগে না, কারণ মনে হয় সে যেন অনিশার কথা মতো দুনির ক্ষতি করতে এসেছে। অনিশা তখন বলে, যাও যাও, গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে একেবারে একটু ঠান্ডা করে দাও তো। আর এই সমস্ত কথা শোনার পরেই দেবুর আরও বেশি করে ভয় লাগতে থাকে। তখন আয়া মাসি বলে, আমার কাছে দিন, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, ওর এখন ঘুম দরকার। পিঙ্কি বৌদি বলে, ছোটো মা, একবার দাও না ওনার কাছে, দেখি না কি করে দুনি শান্ত হয়। তখন তো দিয়ে দেয়। আয়া মাসি দুনিকে শান্ত করতে থাকে। এর মধ্যে দেখা যায় দুর্জয় রানীকে বলে, ঠিক আছে ঠিক আছে, অত আর রাগ করতে হবে না, অনেক রাগ করেছো, এখন চলো বাড়িতে চলো, অনেকক্ষণ হয়েছে তুমি বাড়িতে নেই, দুনিকে খাওয়ানোর সময় হয়ে গেছে। তখনই রানী বলে, সে তো আমি যাবই, তবে একটা কথা কি জানো তো দুর্জয়, বারবার কিছু হলে আমার ওপরেই দোষারোপ করা হয়, সেটা আমার ভালো লাগে না। কি অন্যায় করেছি আমি জানি না, তবে বারবার যখন আঙুলটা আমার দিকেই ওঠে তখন আমার খুব কষ্ট হয়। দুর্জয় বলে, মায়ের সাথে আমার সেদিনকারও অশান্তি হয়েছিল, আমি মাকেও অনেক কথা শুনিয়েছি। এদিকে তখনই শুক্লা বলে, এখনও ছোট বৌমার আসার সময় হলো না, নিশ্চয়ই জয় আনতে গিয়ে আমার নামেই বলছে, মায়ের হয়ে ক্ষমা চাইছে, এসবই তো করবে, আর কি করবে। তখনই অনিশা বলে, থাক না আন্টি, ওই সমস্ত কথা বলে কি আর কোনো লাভ আছে বলো, যা হবার তা হয়ে গেছে। ছোটো মাকে তখন পিঙ্কি বলে, সত্যি কথা, রানীর কোনো দায়িত্ব জ্ঞান নেই। এই রকম বয়সে যখন বাচ্চা হয়েই গেছে তখন বাচ্চাটাকে দেখভাল হবে না, পড়াশোনাও করবে, পরীক্ষাও দেবে, আবার দুনিকেও মানুষ করবে। এক সাইডে কত দায়িত্ব পালন করতে পারে রানী, আমিও সেটাই দেখব। এর মধ্যেই শুক্লা বলে, সত্যি বাড়াবাড়ির যেন একটা চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছে, আর কিছু বলার নেই, যা খুশি করছে। এর মধ্যেই দুর্জয় ঠিক করে রানীকে নিয়ে এক্ষুনি বাড়ির দিকে রওনা দেবে। তখনই রিতম বলে, ভাই তাহলে অল সেট হয়ে গেছে, দেখ ঝামেলা করলে ঝামেলা শুধু শুধু বাড়ে, ঝামেলা না করলে সব কিছু কত স্মুথলি চলে বলতো। সত্যি তোদেরকে যে কতবার বোঝাবো সেটাও আমিও বুঝতে পারি না। যাই হোক রানী, তাহলে চলো বাড়ির দিকে। এরপর রানীও রেডি হয়ে গেছে বাড়িতে যাবে বলে। বাড়িতে গিয়ে সারা কাণ্ড, শুক্লা তো কোনোভাবেই দুনিকে রানীর কাছে আবারও দিতে চায় না। রানী তখন বলে, প্লিজ মা, দুনিকে একবার আমার কাছে দাও, অনেকক্ষণ হয়ে গেছে, ওকে আমি কোলে নেই না। তখনই শুক্লা বলে, এই বয়সে যখন বাচ্চা হয়েছে তখন বলেছিলাম বাচ্চাটার খেয়াল রাখতে, তুমি পড়াশোনাও করবে, পরীক্ষাও দেবে। শোনো, তোমাকে একটা বেছে নিতে হবে, হ্যাঁ, আর তুমি এটা স্বীকার করো যে এই বয়সে মা হয়ে তুমি ভুল কাজ করেছো। তখনই রানী বলে, না মা, ভুল কাজ করিনি, আমি একদিকে পড়াশোনাও করব, একদিকে দুনিকেও মানুষ করব, দেখি আমায় কে আটকাতে পারে। যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমাকে কেউ আটকাতে পারবে না, দুনিকে আমি ঠিক মানুষ করব আমার মনের মতো করে। আর এটা শুনেই তখন শুক্লা চমকে যায়। শুক্লার কাছ থেকে দুনিকে নিয়ে নেয় রানী।